নমাজের ভিতরে ভ্যারাইটিস তাইয়া অন্তরের ভিতরে উঠে। আজকে কোন আড়ু আমি পাইছি আমরা দেশের বেটাইন বেটিন গুন্তরে ও মা ওখানে আম গাছ বন্ধ করি মাইকে দিয়ে খেয়াল রাখরে গো বেটিন তোরে খেয়াল করাই নাইলে আখটা বেড়া লাগি দিব। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ গুমের মাঝে রাখিয়া হযরত হাওয়ারে আল্লাহ সৃষ্টি করিয়া জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক, জান্নাতি সাজসজ্জ, জান্নাতি সরঞ্জামাদি দিয়া সুন্দর করিয়া জান্নাতি ফুল গাছের নিচে বইয়া ও নসিহত করিয়া কইলা, দেখিও যদি আগ বাড়িয়া নিজে হাত বাড়ানি যাও গিয়ার মাথাত লাগি যাতে নিজের দাম কম। এরদা বেটিন ভর্দা তাহলে লাভ কিতা? লিয়ার বেটা যদি আবার চিল্লাইয়া মরি যায়, তারপর ফিরি ফিরি যদি 32 বার উচায়, আর বেটি যদি বেটিগুলো আন বেটিগু হয়, আর তাই যদি ফিরিয়া চায় না, তে তাই কত আচার বিচার খাইবা, তাই দাম খালি বাড়তেই থাকবে। ঠিক না ঠিক না? আসল মন মহিলাগুলোর জ্ঞান থাকলে এই পদ্ধত উঠছই না আদম আলাইহিস সালাম মাশাআল্লাহ জান্নাত গুমতনে উঠছই। গুমতনে উঠিয়া নিত্যদিনের অভ্যাস অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম গুমতনে উঠিয়া এটা হঠাৎ চাইছেন, চোখ পড়ছে গিয়া খান্দাত ফুল গাছর নিচে চাইয়া দেমনে দেখছন। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় সবচেয়ে সুন্দর করিয়া আমি মানুষ বানাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ই নাকি গুইনো না দিয়া যদি রে ভাই অন্য দিতা একবার টঙ্কি লইতো মাথা না হয়ে যায়। ই খানি দে এটা ইনো না দিয়া যদি অন্য যদি লাগাই দিলে এটা কিলা লাগতেছে। আমার আল্লাহ কইন আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করি আমি আল্লাহ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গুমতনে উঠার লগে লগে আমরা মা হযরত হাওয়ার বাদি যেমনে চক্ষু পড়ছে, চোখ পড়ার লগে লগে বুঝইন এতদিন ধরে জান্নাত অবস্থান করি, এত সুন্দর তো কেউরে দেখলাম না। ই কিতা জানোর মাঝে যেন একটা জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে। হযরতে আদম আলাইহিস সালাম হযরতে হাওয়ারে দেখার সাথে সাথে জানোর মাঝে যে কুদুর বুদুর আরম্ভ হয়েছে, জানো যে যন্ত্রণা আরম্ভ হয়েছে। ই কিতা এত সুন্দর, এন কিতা এখান তো আদমর জানার কথা না, কারণ তার আগে তো আল্লাহ কেউরে বানাইছে না। আর জান্নাত তো ই সুরতে ই শরীরে কেউরে দেখছই না। হযরতে আদম আলাইহিস সালাম অগ্রসর হইছেন। আল্লাহ হযরতে হাওয়ারে আগে কইয়া রাখি দিছেন, হাওয়া গো তুমি জান্নাতি কাপড় দিয়া গুমটা মাথা দিয়া পর্দা করিয়া বই থাকি, পর্দার সহিত বই থাকিও, মাথাও তুলিও না, আঁতো লম্বা করিও না, মারতে চাইলে মাতিও না, ইশারা দিতে চাইলে তুমি লগইয়া চোখটিপা মারিও না চাইও, তাইলে বেরাত পড়বে। হায় হায় আমার বন্ধু এখন হযরতে আদম আলাইহিস সালাম হযরতে হাওয়ারে দেখার সাথে সাথে এত আকর্ষিত হইছেন, এত আকর্ষণ বাড়ছে, কারণ আল্লাহ এত সুন্দর লাগাইয়াও রাখছেন। আগুইয়া চাইছেন গিয়া হাওয়ারে মাথাইতা দড়িলাইতা সইলিতা, তুমি খে অতদিন ধরে জান্নাত থাকি দেখলাম না, তুমি খে তোমার পরিচয় কিতা চাইছেন। আদম আলাইহিস সালামে গিয়া হযরত হাওয়ারে দড়িলাইতা। ও যে রাস্তাবাদী বা দুনিয়া যে কোনো চলাফেরাত মহিলা হল গেলে একটু সাজসজ্জা বা সৌন্দর্য ইয়া পুরুষ হল যেন আকর্ষণ লাগে, বা পুরুষের মন যেন কুদুর বুদুর ভরে, পুরুষের মন যেন কিতাকিতি উঠে, ইটা আমরা নাই আসলে এইদিন আমরা হো মৌরসি হাইছিল গান দিয়ে বাবারও ভিতরে ওলা উঠছি।
আশ্চর্য বিষয় এগুলো আশা কিতা নমাজের ভিতরে ভ্যারাইটিস তাইয়া অন্তরের ভিতরে উঠে এখানে খালি আমরা খাইছত নি সাহাবি ওগুলোর মনের ভিতরে উঠত তুই না কেন বাসা হযরত আদম আলাইহিস সালামের ভিতরে হাওয়ারে দিয়া মনের মাঝে কিতা করছিল এর দা আমরার সামনে দি বাবা রাস্তাবাদী কোনো যুবকর সামনে দিয়া কোনো যুবতী সুন্দরী মহিলা আটিয়া গেলে ইগুরুলা জানো কিতা করে ওই এর দা আল্লাহ পর্দা ফরজ করিয়া বুঝাইছে নখান তোমরা সৌন্দর্যরে ডাকিয়া যাইও গে একজনে দেখতো নাই তোমার প্রতি আকর্ষণ হইতো নাই তোমারও বিপদ ফলাইতো নাই হেও বিপদ পড়তো নাই তুমিও দুজখ জ্বলতায় নাই তারেও দুজখ জ্বালার পথ করিয়া দিতাই নাই অতএব এই পর্দা মানিয়া চললে এই আল্লাহর ফরজ বিধানের খাতিরে কিয়ামতের দিন তোমরা আল্লাহর জান্নাত পুরস্কার বড় হরি হইন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামে চাইছেন গিয়া দৌড়িলতা আল্লাহ দেখরা নানি আত্মা নাই ও যারা উবাইছেন তারা কিতা দেখের আল্লাহ ভাই বই যা দোয়া করবো শোনা আইন বই যা এরে আজকে আনকল দোয়া শুনব জায়গা তুই এই তা করে দেবা আফসোস আজকে ওইরে না রে ভাই খাস হওয়ার বাদে আল্লাহ যদি একদিন আমরা সবরে জান্নাত নেই আর বারা যদি চাষা তাকো যদি এদিন বারা খালি বুড়ি আঙ্গুল দেখাই মার কমি গেট আউট সুযোগ পাইছে আইয়া বই যাও আল্লাহ আমরা রে কবুল করতে হোক আমিন বড় করি বড় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাই হল বন্ধু হল হযরত আদম আলাইহিস সালামে চাইছেন বিবি আওয়ারে গিয়া দড়ি লাইতা ওই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয় আদম সাবধান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতো আদম আলাইহিস সালামে আতাটা ইলিশে নিবা দিয়ে আগুয়ানি বন্ধ করিয়া মনে মনে লজ্জিত ইয়া আল্লাহ এই কিতা হলাম রে দেখুন যেন কোনো যুবকে যদি একটা কোনো মহিলার বাদি চায় বা করে দি দুই কদম হাঁটে আর এই মহিলার অভিভাবক যদি কেউ থাকালি একেবারে খাজুল যে কই আল্লাহ কোন বিপদ নি হলাম ভিতরে ভিতরে ডর না নি আদম আলাইহিস সালাম এখন ইন্না লিল্লাহি কিতা হলাম হযরত আদম আলাইহিস সালাম দেখেন পরওয়ারদিগারে আলম ও বারে লাই রব্বুল আলামিন ইখে জান্নাতের ভিতরে তো সুন্দর করিয়া বানাইছো জান্নাতি লেবাস জান্নাতি গহনা পিন্দাইয়া রাখছো আল্লাহ এত সুন্দর তো কেউরে আজ পর্যন্ত জান্নাত দেখলাম না আল্লাহ ডাক দিয়ে কইন আদম রে জান্নাতের ভিতরে তোমার একলা ভালো লাগে না সঙ্গী চাইছলাই তুমি আদম ঘুমো থাকা অবস্থা আমি আমার কুদরত দিয়া তোমার শরীর তনে তোমার সঙ্গী বানাইছি ইকানুনিয়া আদমর ব্যাখ্যা সাহস আইছি কইন আল্লাহ বানাইছো যদি মন লাগিতে মই আগে ইসলাম ইকু দাম তো ইকু দাম বানাইছো যদি আমার লাগি রে আল্লাহ আগবাইবার আগে ইকু দাম কি 12টা বাজে গেছে আল্লাহ এখন বানাইছে তোমার লাগে কিন্তু এত মূল্যবান এত দামি এক চিজ বানাইলাম তোমার লাগে আর তুমি গিয়া মাত নাই কথা নাই কিচ্ছু নাই পরিচয় নাই কিচ্ছু নাই যাইয়া গিয়ে তার মুখে তান গিয়া দড়ি লইতে
ই অধিকার তুমি পাইলে হই এক কাম করো যদিও বানাইছি তোমার লাগে কিন্তু এনরে ফাইতে হইলে তুমি কিছু হক আদায় করতে হইব এন ব্যাপারে কিছু খরচ করতে হইব হযরত আদমে কইন আল্লাহ তোমার জান্নাত তাকি তোমার জান্নাত খাই তোমার জান্নাত নিয়ামত ভোগ করি আমি কিতা আছে আমার আর দিতামু বা কিতা আল্লাহ কইন আমি তোমারে শিখাইয়া দেই আমার এক পেয়ারা রাসূলের নামে তুমি 10 বার মতান্তরে 20 বার দুরূদ শরীফ পড়ো যে হাওয়ারে দেখিয়া তোমার আকর্ষণ হইছে সেই হাওয়ারে তোমার চিরদিনের লাগে আমি আল্লাহ হালাল করিয়া দিলাম